9,20,00,000-এ বিক্রি হওয়া বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার, কিন্তু মাঠে নামার আগেই বাদ। শাহরুখ খানের দল থেকে কেন সরানো হলো মুস্তাফিজুর রহমানকে? বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নাম মুস্তাফিজুর রহমান। গত মাসে আইপিএল নিলামে 9,20,00,000 রুপিতে তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এটাই ছিল আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ দাম এবং সর্বোচ্চ দাম কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু নাটকীয়ভাবে সেই সুখবরই এখন পরিণত হয়েছে বড় ধরনের এক বিতর্কে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে স্পষ্ট ধারণা দিয়েছেন মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে। এমনকি বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি ও সময় দুইটাই দেওয়া হয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটিকে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কোনো একক সিদ্ধান্ত না। কিন্তু প্রশ্ন হলো, এই সাম্প্রতিক ঘটনাটা আসলে কি, বা এই সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কেনই বা এরকম সিদ্ধান্ত নেওয়া হলো? ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার খবর সামনে আসার পর মুস্তাফিজকে ঘিরে বিতর্ক শুরু হয়। এরপর একের পর এক রাজনৈতিক ও ধর্মীয় নেতার বক্তব্য আগুনে ঘি ঢালে। ভারতীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর বলেন, মুস্তাফিজকে দল থেকে সরানো উচিত। বিজেপি নেতা সঙ্গীত সোম তো আরো এক ধাপ এগিয়ে বলেন, শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলেও মন্তব্য করেন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে প্রশ্ন তোলেন, বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএল নিলামে পুলে রাখার অনুমতিটা দিল কি আসলে? এদিকে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ওমর আহমেদ ইলিয়াসি শাহরুখ খানের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়ে রাখেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর আগে বিসিসিআই নিজেই বলেছিল, বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে অংশ নেওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তবুও শেষ পর্যন্ত কেন এই সিদ্ধান্ত? কারণ বাংলাদেশে তো সংখ্যালঘুদের অত্যাচার বা আক্রমণ করা হয় না। তাহলে এটা কেনই বা ইন্ডিয়াতে এত জনপ্রিয় হয়ে উঠলো এই বিতর্কমূলক সিদ্ধান্তগুলো? তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি ক্রিকেটীয় সিদ্ধান্ত নাকি রাজনৈতিক চাপে একটি ক্রিকেট স্বপ্ন ভেঙে দেওয়া? মুস্তাফিজুর রহমানের আসল দোষটা কি, এটাও তারা ক্লিয়ার করেননি, নাকি তিনি কেবল পরিস্থিতির শিকার, সেটাও ক্লিয়ার করেননি। আপনার মতামত কি, কমেন্টে জানাতে ভুলবেন না।